হ্যালো বন্ধুরা, তো আজকে আবার একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। তো আজকে আমি আমার বড় মেয়ে রিয়া সম্পর্কে তোমাদের কাছে কিছু বলবো। তো আমাদের বড় মেয়ে রিয়া পড়াশোনায় খুবই ভালো ছোটোর থেকে। মানে আমরা কখনো মানে বলিনি ওকে যে পড়তে বস বলে। ছোটোর থেকেই ওর মানে বই খাতা এসব নিয়ে মানে ছোটোতে তো আমাদের হাতেই ও মানে পড়াশোনা আমরাই করিয়েছি 6-7 পর্যন্ত। তারপরে ওকে প্রাইভেট টিউটারের কাছে দিয়েছিলাম। তো মানে খুবই ভালো ছিল, স্কুলেও মানে প্রতি বছরই স্ট্যান্ড করতো। অনেকগুলোই মেমেন্টো আছে ওর। হাতের লেখা এত ভালো, মানে হ্যান্ডরাইটিংয়েও ও মানে মেমেন্টো পেয়েছে। তো হ্যান্ডরাইটিংও এতটাই সুন্দর হ্যান্ডরাইটিং, সবাই নাম করতো যে মানে হ্যান্ডরাইটিংয়ের জন্য ও প্রচণ্ড মানে সুনাম পেয়েছে। খুব খুব মানে সবাই খুব ভালো বলতো। এখনও ওদের স্কুলে এখন তো মানে মেডিকেল পড়ছে, বিডিএস হয়ে গেছে কমপ্লিট, এখন এমডিএসের জন্য প্রিপারেশান নিচ্ছে। তো এমডিএস করবে, ইচ্ছে আছে। তো দেখা যাক কি হয়। তো শরীরের জন্য অনেকটা মানে কি বলবো, মানে এই বছরটা বলতে গেলে মানে ওর দাবানগিরি যাওয়ার কথা ছিল। ওটা নিয়ে এখন আমি বিস্তারভাবে কিছু বলছি না, কারণ এটা এখন মেয়ে এখন কি করবে না করবে সেটা আমি এখনও জানি না। কিন্তু ওর মানে ইচ্ছে আছে দাবানগিরিতে গিয়ে ওখানে টিউশনিটার মানে যেটা দাবানগিরিতে যেটা পড়া এমডিএসের জন্য, যেটা মানে টিউশনির যেটা নেওয়া, তো সেটা মানে অনলাইনে নিচ্ছে। কিন্তু অনলাইনে ও ঠিক মানে হচ্ছে না, মানে ঠিক মতন পোষাচ্ছে না। ও বলছে না, ওখানে গিয়ে পড়াটা একটা আলাদা ব্যাপার। ওখানে গিয়ে পড়লে মানে ও মানে স্ট্যান্ড করবে, ভালো রেজাল্ট করবে। আর যেহেতু মানে বলতে গেলে মেডিকেল পড়া, বুঝতে পারছো, মানে প্রাইভেট পড়াতে গেলে তো প্রচুর টাকার একটা ব্যাপার থাকে। সেখানে 40-50 হাজার টাকা, 40-50 লাখ টাকার মতন খরচা। তো সেই ক্ষেত্রে ও জানে যে হ্যাঁ বাবা অত টাকা অ্যাফোর্ড করতে পারবে না, দিতে পারবে না। সেই জন্য ও মানে পড়াশোনা করে মানে নিজের মানে কি বলবো, গভর্নমেন্ট কোটাতে ও পড়ে ও এই তোমার এই মেডিকেল পড়াটা পুরোটাই ও করতে চায়। যেটা তোমার বিডিএস যেটা করলো গভর্নমেন্ট কোটাতেই ও পড়েছে। আমি প্রাইভেটে ওকে পড়াতে পারবো না জেনেই গভর্নমেন্ট কোটাতেই ও পড়েছে, কারণ প্রাইভেটে প্রচুর টাকার ব্যাপার থাকে। তো সেই টাকাটা দেওয়াটা হয়তো মেয়ের জন্য হয়তো দিয়েও দেবো, কিন্তু ওর ওটা ইচ্ছেও ছিল না। ওর ইচ্ছে ছিল ও নিজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে গভর্নমেন্ট কোটাতে সে পড়বে, ম্যানেজমেন্ট কোটাতে পড়েনি। তো সেই দিকে আমি বলবো যে হ্যাঁ, ও সত্যি খুবই মানে পরিশ্রমী, ভীষণ পরিশ্রম করে, কখনো পড়াশোনাতে কখনো ফাঁকি দেয়নি, আমি তো দেখিনি কখনো ফাঁকি দিতে। তো যাই হোক, তো এটা বিডিএসটা ওর কমপ্লিট হয়ে গেছে, এখন এমডিএসের জন্য এখন এই হাউস স্টাফশিপটাও ওই জন্যই আরও করছে। আরেকটা কারণ আছে, প্রথমত হ্যাঁ প্র্যাকটিসটা ওর হচ্ছে, কিন্তু আরেকটা যেটা কারণ আছে যে এখানে যে ও পেমেন্ট যেটা পাচ্ছে মাসে, তো সেটা ও মানে সেভ করে রাখছে যাতে করে ও দাবনগিরিতে গিয়ে পড়তে পারে, সেটা বাবার কাছে যাতে টাকা না নিতে হয়। কারণ ওখানেও একটা পিজি একটা খরচা আছে পড়াশোনার, তো সেই জন্য ও ওই টাকাটাকে সেভ করে রাখছে। তো যাই হোক, তো ওইটা মানে ওর নিজের ওটা চিন্তাধারা। সে তো ছেলে মেয়ে যত দূরই পড়তে চাক না কেন, বাবা মায়ের তো খুবই খুশি। আর টাকা পয়সার দিক দিয়েও বলতে গেলে হ্যাঁ, ও বাবা ঠিক অ্যারেঞ্জ করেও দেবে, সেটার জন্য কিছু না। কিন্তু মেয়ের একটা আলাদা যে না, ও ভালোভাবে ও একদম মানে রেজাল্ট করে ও পড়াশোনা করবে, যাতে করে ও যাই হোক মানে গভর্নমেন্ট কোটাতে পড়লে তো অনেকটাই মানে খরচাটা তো অনেকটাই কম, সেটা দেওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু ম্যানেজমেন্ট কোটাতে পড়লে অনেক টাকার খরচা, 40-50 লাখ টাকা এখনই মানে দেওয়াটাও আমাদের পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে লোন টোন নিয়ে দিতে হতে পারো। কিন্তু যাই হোক, ও যেহেতু রেজাল্টটা ভালো করে, রেজাল্টটা খুবই ভালো করে, পড়াশোনা করে খুব খাটে পরিশ্রম করে, সেই জন্য রেজাল্ট ভালো হয়। প্রতি বছরই ওর স্ট্যান্ড করতো ফার্স্ট সেকেন্ড মানে হতোই, মানে কোনো না বিষয়ে। তো গানে খুব ভালো। গান বলতে গেলে আমি আমি গান খুব ভালোবাসি। আমি একসময় গান আমি নিজেও খুব শিখেছি। আমার ইচ্ছেও ছিল যে গান নিয়ে আমি যাব। গান আমার ভীষণ, আমার মানে কি বলবো, একটা ভালোবাসার একটা জায়গা। গান আমার প্রাণ। তো প্রথম ভালোবাসা বলতে গেলে আমার গান। তো সেক্ষেত্রে আমি গানটা মানে কমপ্লিট করতে পারিনি, থার্ড ইয়ার পর্যন্ত শিখে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে আর হয়নি, বিয়ের আগেই যেটুকুন করেছিলাম। বিয়ের পরে আর হলো না। তো ইচ্ছে ছিল যে মেয়েদেরকে গান শেখাই। তো বড় মেয়েরও গলা খুব ভালো, খুব মিষ্টি গলা। তো ও মাধ্যমিক পর্যন্তই গানটাকে কন্টিনিউ করেছিল, তারপরে আর করতে পারলো না। তারপরে তো পড়াশোনার একটা চাপ, যেহেতু মানে সিবিএসসি বোর্ড, তো ইংলিশ মিডিয়ামের একটু চাপ থাকেই।
তো সেই জন্য ও পড়াশোনাটা নিয়ে আর এগোতে পারলো না, কিন্তু আমার ইচ্ছে ছিল, আমার ঘরেই হারমোনিয়াম, ডুগি, তবলা সবই ছিল। আর গুড়িয়ার আবার এই ক্লাসিক্যালের দিকে একদমই ওর ন্যাক ছিল না, কোনো দিনই বরাবরই আমি দেখেছি। ওকেও আমি চেষ্টা করেছিলাম যে হ্যাঁ ও ক্লাসিক্যাল গানটা শিখুক, বা ও নাচেও খুব ভালো গুড়িয়া, কিন্তু ওর আবার একটু অন্য দিকে, মানে ওর কি বলবো, একটু বিটিএস ফ্যান, এখন তো অনেকেই বিটিএসের ফ্যান, তো গুড়িয়া আমার খুব বেশি মানে ওদের সাথে কি বলবো, মানে অ্যাটাচড, মানে ওদেরকে খুবই মানে ও ইয়ে করে, ওদের নামে কিছু বলা চলে না, যাই হোক। তো ও খুব ভালোবাসে বিটিএসের গান, ইয়ে ওদের ভাষা, ল্যাঙ্গুয়েজ, যেটা মানে সত্যি কথা বলতে ও ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে, ল্যাঙ্গুয়েজটা খুব তাড়াতাড়ি শিখতে পারে। গুড়িয়ার মধ্যে এই একটা গুণ আছে যেটা সবার মধ্যে হয়তো থাকে না। তো সেটাই আর কি। তো গুড়িয়া এই লাইনে একদমই গেল না, এইসব গান বাজনা এদিক না, ও ইংরেজি গানটা খুব ভালোবাসে, বাংলা হিন্দিটা অতটা ইয়ে করে না। তো যাই হোক, কিছু করার নেই, এখন যার যেমন টেস্ট। তো রিয়া এমনিতে খুবই ভালো, তো সেই নিয়েই আমি রিয়াকে নিয়ে বললাম। তো ওর যে মেমেন্টোগুলো সেগুলো তোমাদের কাছে সামনে শেয়ার করব আমি একদিন। তো বাস এইটুকুই আমার বলার ছিল। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করছো, ভালোবাসছো, অবশ্যই একটা করে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? তো আমি এরকমই শর্ট ভিডিও মানে কিছুদিন অন্তর অন্তর আমি আনবো। তো যেদিনে হয়তো আমি সকাল থেকে ব্লগটা আমি দিতে পারলাম না, সেদিনই আমি চেষ্টা করব ভিডিওটা দেওয়ার, ঠিক আছে? কারণ প্রতিদিনই না দিলেও সেটা মানে হবে না, তো দিতেই হবে। তো সেক্ষেত্রে এক এক দিন হয়তো মিস হয়ে যাচ্ছে ব্লগটা করা প্রথম সকাল থেকে উঠে। তো সেক্ষেত্রে আমি একটা করে ভিডিও তোমাদেরকে নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করব, যেটাতে আমাদের সবারই পরিবারের একটা করে মানে তাদের একটা গল্প থাকবে, ঠিক আছে? তো আজকে আমি বড় মেয়েকে নিয়ে বললাম, খুবই সরল সোজা মেয়ে আমার মেয়ে বলেই বলছি না, কিন্তু খুবই সরল সোজা আমার মেয়ে। আর পড়াশোনাতে তো বললাম ভীষণই ভালো, মাধ্যমিকে 10 সিজিপিএ পেয়েছিল, উচ্চ মাধ্যমিকেও 92% মার্কস পেয়েছিল, আর মাধ্যমিকে তো 96% মার্কস পেয়েছিল, ওদের যেটা 10 সিজিপিএ যেটাকে বলে। তো যাই হোক, মেমেন্টো পেয়েছিল। তো ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করব আমি। তো বাস ঠিক আছে, আজকে এইটুকুনি, পরে আবার তোমাদের সাথে আবার চলে আসবো আড্ডা দিতে। ততক্ষণের জন্য বাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো।